হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে সকাল থেকে রেডি হচ্ছি শুধুমাত্র শপিং করতে যাব বলে। কারণ একটু বাপের বাড়িতে যাব, কক্সবাজার আমার বাবার বাড়ি। অনেক দিন হয় যায় না, প্রায় বছরখানেক হলো। আর বাসেও ছাড়া হয় না, সেক্ষেত্রে বাসে করে যাব চিন্তা করেছি। কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে না, আগে চলো তোমাদের মেট্রো রেল দেখাবো। যদিও মেট্রো রেল হয়েছে, অনেক দিন হয়েছে ঢাকায় থাকা সত্ত্বেও মেট্রো রেল দেখা হয়নি। তো আমিও খুশি হয়ে গেলাম, সাথে এক কাজে মানে একসাথে দুই কাজ হয়ে যাবে আমার জন্য। তারপর গেলাম দেখি এত সুন্দর প্ল্যাটফর্ম। আমি মানে বাংলাদেশে মনে হয় এটাই এমন প্ল্যাটফর্ম যেটা এয়ারপোর্টের মতো দেখতে। যদি এয়ারপোর্টে ঢোকা হয়নি, তবে আমি দেখে খুব মুগ্ধ হলাম। এত সুন্দর মানে করে ওরা জিনিসটা বানালো, যে টিকিট সিস্টেমও এত সুন্দর করে ওরা করেছে যাতে মানে টিকিটও নষ্ট হবে না, আর হচ্ছে কেউ টিকিট চুরি করারও কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে সে টিকিট চুরি করলে আর বের হতে পারবে না, আর পার্মানেন্ট টিকিটেরও কোন সুবিধা আছে। মানে এটা দেখে খুবই ভালো লাগলো। কেমন জানি আমার মনে হচ্ছে আমি দেশের বাইরে এসেছি, ওরকম একটা ফিলিংস কাজ করছিল। যদিও অনেকের কাছ থেকে শুনেছি এই প্ল্যাটফর্মের কথা, সবাই মেট্রো রেল দেখছে, আমার তো তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। তবে বলছি, দেশে যখন করেছে একটু দেখাই তো যায়। আমি তো দেখে পুরাই অবাক, এত সুন্দর আধুনিক সিস্টেম করেছে। আমি মানে কি বলবো, মনে হচ্ছে দেশের বাইরে এসেছি। আচ্ছা, যাই হোক, আমি শেষ পর্যন্ত তো গিয়ে গেলাম। যদিও ঢাকায় এসেছি অনেক বছর হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমি ঢাকার অনেক জায়গাতেও যাইনি। সবাই বললে মানে হাসে আমাকে দেখে। এই যে দেখুন টিকিটটা, সুন্দর না? যদি ইউজ করতে করতে ফেটে যাচ্ছে, তবে আমার মনে হয় খুব মানে চমৎকার একটা আইডিয়া। আচ্ছা, যাই হোক, ঢাকায় আস্তে আস্তে মনে হয় মানে আসছি আজকে কত বছর, প্রায় 12-13 বছর হচ্ছে। অনেক জায়গায় যাইনি। সবাই বলছে যে আমরা ঢাকা আসি বেড়ানোর জন্য, আর তোরা ঢাকা দিয়েও মানে কোথাও যাস না। দেখার অনেক কিছু, মানে ওরা আসলেই মনে হয় আমি একটু ঢাকার বিভিন্ন জায়গা দেখতে পাই, আত্মীয় স্বজনরা যখন আসে। তারপর আমি গেলাম, গিয়ে দেখলাম যে প্ল্যাটফর্মটা খুবই চমৎকার। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন, যেতে পারেন। যদিও আমার মনে হয় এমন বাংলাদেশে খুব কমই আছে যে মেট্রো রেল দেখে নেই, তবে আমি মনে হয় সবচাইতে লাস্ট মেম্বার। যে দেখুন, এটা হচ্ছে মেট্রো রেল এরিয়া, কি সুন্দর করে বানিয়েছে। তবে একটা জিনিস কি জানেন, এখানে যে রেল এরিয়াটা আছে আমার দেখে খুবই ভয় লেগেছে। মনে হয়েছে সাধারণ রেল লাইন আর মেট্রো রেলের রেল লাইনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেমন জানি একটা মনে হয়েছে, মানে এখানে যদি কেউ বিপদে পড়ে উদ্ধারের কোনো মানে উপায় নেই। যেমন চমৎকার, তেমনি মনে হয় যে অনেক রিস্কও মনে হয়েছে আমার। এখানে একজন মানে একটা ঘটনা দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফ ওরা দুইজনই প্ল্যাটফর্মে ছিল দাঁড়িয়ে, ওরা মানে দুইজনই ওখানে এন্টার করবে আর কি। সেই ক্ষেত্রে দেখলাম যে হাজব্যান্ড ঢুকে গিয়েছে, ওয়াইফ আর ঢুকতে পারেনি। সে দরজার বাইরে মানে দাঁড়িয়ে গেছে, সাথে সাথে এটা অফ হয়ে গিয়েছে। এটা একটা খুব মানে অড সিচুয়েশন বলা যায়। সিচুয়েশন আমি বলবো রিস্ক। এটা যদিও এটা এখানে লোকাল হিসাবে ইউজ করা হয় লোকাল এরিয়াতে। এটা যদি মনে করেন
যদি দূরবর্তী কোনো ইয়াতে যদি ইউজ করা হয় 2-3 ঘন্টার জার্নি, যেমন কক্সবাজার ঢাকা, তারপর ঢাকা টু চট্টগ্রাম, ওরকম যদি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে চিন্তা করে দেখেন যে হাজব্যান্ডটা চলে গেল আর ওয়াইফ এখানে থেকেই গেল, তাকে মানে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। মানে কোনো ওয়ে নাই যে এমার্জেন্সিতে সেটা যে খুলবে। যদি আমি দেখেছি এমার্জেন্সি বাটনে খোলা যায়, তবে মনে হয়েছে এটা মানে তেমন কোনো ইউজ হয় না আর কি। এই যে আমরা প্রথমে ভুল প্ল্যাটফর্মে গিয়েছিলাম, এখন যাচ্ছি সঠিকে। আমরা এখান থেকে গিয়ে ডাইরেক্ট শাহবাগে নামবো, শাহবাগ থেকে নিউ মার্কেট ওদিকে যাব। দেখি কি করা যায়, চলুন তাইলে। এই যে দেখুন, নিউ মার্কেট থেকে এগুলো নিয়ে এসেছি। যদিও নিউ মার্কেটে এত ভিড় ছিল যার কারণে আমি ছবি তুলতে পারিনি। এত সুন্দর সুন্দর দোকান মানে বসেছিল যে মানে ওখানে যে আমি মোবাইল বের করব ওই চিন্তাও করতে পারিনি। কারণ ওখানে যদি আমি মোবাইল বেরও করি, মনে হয় আর কখনো আমার এই মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব হবে না। এই অবস্থা, মানে চুরি করে নিয়ে যেত মনে হচ্ছে। তো ওই জন্য আর আমি মোবাইল বের করিনি। এইগুলো আমি এখান থেকে নিয়েছি। প্রথমটা হচ্ছে যে 2 পিস ছিল, আর এটা হচ্ছে যে 1 পিস। এগুলো মাত্র এটা 500 টাকা নিয়েছে ওখানে। যদিও কাপড়টা খুবই ভালো, তবে 500 টাকা মনে হয় আমার মনে হয় কমে নিয়েছে। আরও কয়েকটা নিয়েছি। এই যে আমি লাল কাপড়টা পরে আছি, এটাও আমি ওখান থেকে নিয়েছি। আর এই 2 পিস এরকম পরে ওইটা আমার এত ভালো লাগলো যে সেজন্য আমি আরেকটা নিয়ে ফেলেছি। এটাও 2 পিস। কাপড়গুলো এত হালকা, মানে এত ভালো লাগলো আমার। চিন্তা করলাম যে আরেকটা দুইটা যদি নিয়ে ফেলতে পারতাম। আসলে টাকাও ছিল না, অনেক টাকা খরচ করে ফেলেছি। এছাড়াও বাসায় পরার জন্য আমি কিছু টপস নিয়েছি, যদিও বাসায় 3 পিস পরা হয় না, গেঞ্জি আর ট্রাউজার পরা হয়। সেক্ষেত্রে কয়েকটা গেঞ্জি আর ট্রাউজার কিনলাম। আর এটার সাথে এই ট্রাউজারটা কিনলাম, যদিও বাসায় পরবো বলে, কারণ বাসায় এত কাপড় পরে থাকতে ইচ্ছে করে না। তারপর এই গেঞ্জিটা নিলাম, এগুলো মাত্র 200 করে নিয়েছে। আপনি যদি একটা নর্মাল একটা ব্র্যান্ডের দোকানে যান, এটা 200 টাকায় কখনোই পাবেন না। তারপর আরেকটা পছন্দের গেঞ্জি নিয়েছি আমি, দেখেন আমার খুবই পছন্দ হয়েছে। প্রথম থেকে আমি এটা ধরে রেখেছিলাম, কাউকে দিই নাই। দেখেন 2টা মেয়ের ছবি, খুবই সুন্দর না? আচ্ছা, যাই হোক, অনেক কিছুই নিলাম। আজকে আর কিছু বলবো না, অনেক শপিং করে ফেললাম। জামাইয়ের টাকা সব শেষ করে ফেললাম, বেচারে মুড অফ করে আছে অনেক টাকা শেষ হওয়ার কারণে।
আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন আর দোয়া করবেন যাতে আমার পরিবারও সুস্থ থাকে। আর হচ্ছে যে আমার ছেলেরা একটু ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। বাই।